অনেক বছর আগের কথা। নদীর ধারে ছোট্ট এক গ্রাম ছিল, নাম তার চন্দ্রপুর। সেই গ্রামে বাস করত এক গরিব বৃদ্ধ, নাম মদন চাচা। মদন চাচার কোনো সন্তান ছিল না। ভাঙা কুড়ে ঘরে একা একাই থাকতেন তিনি। গ্রামে অনেক ধনী লোক ছিল, কিন্তু কেউই মদন চাচাকে বেশি গুরুত্ব দিত না। মদন চাচার একটাই শক্তি ছিল, তার সত্য কথা। কেউ অন্যায় করলে তিনি মুখের উপর বলে দিতেন। এজন্য অনেকে তাকে অপছন্দ করত। একদিন গ্রামে এলো এক নতুন জমিদার, নাম রঘুনাথ বাবু। তিনি ছিলেন খুব গর্বিত ও অত্যাচারী। গরিবদের ঘরবাড়ি ভেঙে জমি দখল করতেন। রঘুনাথ বাবু গ্রামে ঢুকেই হুকুম দিলেন, এই নদীর ভাড় থেকে 10 হাত জমি আমার লাগবে। যার ঘর এই জমির ওপর, তারা 1 সপ্তাহের মধ্যে ঘর ছেড়ে যাবে। মদন চাচার কুড়ে ঘর ছিল নদীর একেবারে ধারে। তিনি জমি ছাড়তে রাজি হলেন না। কেঁদে কেঁদে বললেন, বাবু, এই ঘর ভেঙে দিলে আমি কোথায় যাব? এই বয়সে আর কোনো উপায় নেই। রঘুনাথ বাবু কঠিন গলায় বললেন, ওসব কান্না শুনতে চাই না, জমি আমার চাই। 1 সপ্তাহের মধ্যে ঘর খালি কর, না হলে নিজেই ভেঙে ফেলব। মদন চাচা গ্রামের মানুষের কাছে ছুটে গেলেন। কেউ তাকে সাহায্য করল না। সবার ভয় রঘুনাথ বাবুর ওপর। শেষমেশ নিরুপায় হয়ে মদন চাচা দাঁড়ালেন রঘুনাথ বাবুর সামনে। চোখে জল, গলায় কাঁপুনি। বললেন, যা খুশি করো বাবু, তবে মনে রেখো, গরিবের অভিশাপ সহজে মাটি হয় না। তোমার যে অহংকার, একদিন সেই অহংকারেই তুমি শেষ হবে। রঘুনাথ বাবু হেসে উঠলেন, অভিশাপ দিয়ে কি হবে, টাকাই সব। চলো, ঘর ভাঙতে চলো। সেই দিনেই মদন চাচার ঘর ভেঙে ফেলা হলো। মদন চাচা রাতের বেলায় নদীর পাড়ে বসে কাঁদলেন। তারপর কোথায় যেন হারিয়ে গেলেন। কিন্তু কদিন যেতে না যেতেই গ্রামের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, রঘুনাথ বাবুর নতুন করে বাঁধা ঘাটের মাটি ধসে পড়েছে। নদীর পানি হুহু করে ঢুকে তার বিশাল বাগান আর ঘরবাড়ি ডুবিয়ে ফেলল। ধন সম্পদ সব ভেসে গেল। গ্রামের মানুষ বলাবলি করতে লাগল, দেখো, মদন চাচার অভিশাপ মিথ্যে যায়নি, গরিবের বুকের হাহাকার বড় ভয়ঙ্কর। রঘুনাথবাবু সেই থেকে চুপচাপ হয়ে গেলেন। কারুর ওপর আর অত্যাচার করতেন না। আর মদন চাচা? কেউ আর তাকে গ্রামে খুঁজে পায়নি। তবে নদীর ঢেউয়ের আওয়াজে মাঝে মাঝে যেন শোনা যেত, গরিবের চোখের জল মাটিতে মিশে যায় না, স্রোতের সাথে একদিন ফিরে আসে।